নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের পুর ভাজা করে দেখাচ্ছি। পুরগুলো ভাজার জন্য বিশেষ কিছুই লাগবে না। সর্ষে, কাঁচা লঙ্কা বাটা নুন দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর ময়দা, একটু হলুদ গুঁড়ো লাগবে, নুন, এই দিয়ে আমার হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে, সর্ষে বাটাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি মাছের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি এবার একটু স্লাইস মতো করে নেব, মানে এই দিকটা জয়েন্ট থাকবে আর এই দিকটাকে আমি পাতলা করে কেটে নেব, মানে বইয়ের পাতা যেরকম থাকে ওইরকমভাবে করে নেব। এই যে দেখুন, মাছগুলোর মধ্যে আমি আগে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, এরকমভাবে আমি সবগুলো করে নেব। আমি এবার মাছের চেরা অংশটার মধ্যে সর্ষে বাটাটা এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। আরেকটা করে দেখাচ্ছি। এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব, মানে এমনি তেলের মধ্যে জাস্ট ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে তারপরে আবার ভাজবো। আমি এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি ভারী হবে না, আবার বেশি পাতলাও না, একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এবার মাছগুলোকে এমনি হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি একটু প্লেন ময়দার মধ্যে মাছটা একটু কোট করে নিচ্ছি।
কোট করে নিলে গোলাটা ভালোভাবে লাগবে ওর গায়ে। তেলটা গরম হয়ে গেছে। গরম তেল ওর মধ্যে একটু তুলে তুলে দিচ্ছি, এতে ওপরটাও শক্ত হয়ে যাবে। একটা দিক হয়ে গেছে, এগুলোবার আমি উল্টে দেব। রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। এই রেসিপিটা শুধু সাদা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, কারণ ভেতরে সর্ষে দেওয়া আছে তো, ঝাল ঝাল একটা ব্যাপার রয়েছে। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরো দুটো ভেজে নিচ্ছি। এই দেখুন সবগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি।